হরে কৃষ্ণ। আজ শুভ দিন, শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন 5252 বৎসর পূর্বে এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন 5252 বৎসর পূর্বে। তাদের জন্মের তফাৎ শুধুমাত্র 15 দিন। কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধা রানী। রাধা কৃষ্ণ দুয়ে এক, একে দুই, দুজনেই সমান। যেমন অগ্নি এবং তার দাহিকার শক্তি আলাদা করা যায় না, দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না, শক্তিমান আলাদা করা যায় না, তদ্রূপ রাধা এবং কৃষ্ণ একে দুই, দুয়ে এক, দুজনেই সমান। এবং যুগে যুগে ভগবান অবতীর্ণ হন ধরাধামে জীব জগতের কল্যাণের জন্য এবং শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইস্কনের, তাছাড়া সমস্ত রাধা কৃষ্ণ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের নাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে ভোর 4:30 সময় মঙ্গল আরতি দিয়ে শুরু এবং 7টায় রাধা রানীর জীবন বৃত্তান্ত আলাপ আলোচনা বিভিন্ন ভাষায়, 8টার সময় দর্শন আরতি, 9:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, 10টা থেকে অভিষেক, তারপরে ভোগরাগ হবে, পুষ্পাঞ্জলি হবে এবং 1টার সময় প্রসাদ বিতরণ করা হবে। বিকেলে শোভাযাত্রা হবে, বিদ্যান হবে, সন্ধ্যারতি হবে এবং রাধারানীর উদ্দেশ্যে কেক কাটা হবে। আজকের এই শুভ দিনে শ্রীমতী রাধা রানীর কাছে আমাদের প্রার্থনা, তিনি জীব জগতের কল্যাণ সাধন করুন। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।